আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সেই আপুকে নিয়ে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি মোটামুটি আলহামদুলিল্লাহ। আজকে আপনি একা আসছেন? আমাদের ছোট্ট কিউট আমাদের মামুনিটা কোথায়? মামুনিটা ঘরে আছে, আমি একটু আপনাদের অফিসে দেখা করতে আসলাম আবার। কারো কাছে দিয়ে আসছেন? জি। আচ্ছা, ও আপনার নামটা বলেন। জি তানিয়া। তানিয়া। বাসা? বাসা আপনার ইসেতে মাওনা। পাওনা। আচ্ছা, যাই হোক, আমরা মূলত কিসের জন্য আসছি এই জায়গায়? আমি আসছি মানে অনলাইনের মাধ্যমে নাকি আপনারা বিয়ে টিয়ে দিয়ে দেন, তো আমি সেই জন্য আসছিলাম। আরও 2বার আসছি। আর দুইবার আসছেন, আমরা জানি, আমার ভিডিওটা পাবলিশ হয়েছে, সমস্যা নেই। আমাদের দর্শকবৃন্দ আছে, ওনারা দেখতেছে, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। তো দিনকাল কেমন যাচ্ছে আপনার? মোটামুটি বুঝে নেই তো, যে স্বামী ছাড়া কেমন আর যাইতে পারে, একটা বাচ্চা নিয়ে চলতে ফিরেও অনেক কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। টেনশন তো হবেই, বুঝে নেই তো, দেখা যাচ্ছে পয়সা আর কতদিন খাবো। তো দেখা যাচ্ছে একজন পাশে থাকলে সুবিধা হইতো, যে বা সে হয়তো ব্যবসা করলে ব্যবসা ধরায় দিতাম, ব্যবসা করতো, আর না হয় আমি, সে হয়তো বাচ্চা কাচ্চা যদি সামাল দেয় তাহলে আমি হয়তো আবার চাকরি বাকরি করতাম, সে দুজন অনুমতি দেয়। তো আচ্ছা, আপনার বাড়িতে তো খালি মা আছে? জি, মা আছে। এমনি আপনাদের মানে ফ্যামিলি তো, ফ্যামিলিগত মানে যেমন চাচা, খালো, ওই খালা, তারপর এমনি আছে খালা চাচা, কিন্তু তেমন একটা মানে বুঝে নেই তো, তারা এখন ভালো লেভেলে আছে, এখন গরিব মানুষকে কে দাম দিতে চায়। ওনারা আপনাদের অনেক কোনো দেখাশোনা করে না আর কি? না না না, সেরকম কোনো মানে করে না। ওনারা একটু হাই লেভেলে হ্যাঁ। আছে, এই জন্য আপনাদের তেমন একটা সময় দেয় না। আপনারা যান কখনো? আমার মা যাইতো, এখন অবশ্য যত পাত্তা মাত্তা দেয় না, কখনো গেলে বেশি একটা করে না, সেই জন্য বেশি একটা যায় না। আচ্ছা, যেমন আপনার কাকা নেই? না, কাকা টাকা নেই। কাকা নেই, আপনার বাবা একাই ছিল? জি। যে আপনার বাবা তো মৃত না? জি মারা গেছে। উনি কি বাইরে থাকতো নাকি যে কোনো কাজ করতো? সিকিউরিটি গার্ডের চাকরি করতো। সিকিউরিটি গার্ড, বয়স বেশি ছিল? জি। আচ্ছা, যাই হোক, মৃত্যু তো আল্লাহর হাতে, এ নিয়ে কিছু বলাও যাবে না। যাই হোক, এটাই দোয়া করেন যদি আল্লাহ জান্নাতবাসী করে, এই দোয়াটাই করেন। তারপর এখন তো অনেকে অনেক মেসেজ দেয়, এখন মূলত অনেকে করছে যে বাচ্চা নিবে না। না আসলে আমি বাচ্চা ছাড়া মানে করতে পারতেছি না, কারণ আমি এই বাচ্চাটাকে রেখে কোথায় যাব বলেন? আমি তো যে বাচ্চাটাকে ফেলে দেই, বাচ্চাটা কোথায় যাবে সেটাই আপনার এটাই তো কথা, এখন ওইভাবে কথা বলতেছি আমরা, আপনিও দর্শকবৃন্দকে বলে দেন। যে নাকি মানে আমার বাচ্চাকে নিয়ে বিয়ে করবে, আমি তার জন্য এক পায়ে দাঁড়া আছি বিয়ে করার জন্য। সে মানে আমি তো বলছি যে আমার যেটুক আছে সম্বল বা টাকা পয়সা যতটুকুই রেখেছি, আমরা দুজন ভালো চলে ফিরে খেয়ে চলে যেতে পারবো, কিন্তু তারপরও যে মানে বইসে যে খাবো সেটা না। সে যদি ব্যবসা করতে চায় বা চাকরি বাকরি সেরকম অবশ্যই করবে, বা চাকরি না করে সে ব্যবসা করতে চাচ্ছে, আমার কাছ থেকে কিছু টাকা চাচ্ছে, আমি অবশ্যই সেতে সাহায্য করব। মানে আপনি যেটি আর কি ক্যাশ আছে ওইটি দিয়ে আপনি জি। যতটুকু সম্ভব আপনি দেওয়ার চেষ্টা করবেন জি। ব্যবসা করার জন্য। জি। এটা একটা ভালো উদ্যোগ, এরকম কেউ পেলে তো আপনার জন্য সুখবর। হ্যাঁ। তবে আমার বাচ্চাটাকে সে গ্রহণ করে যাতে নিজের হ্যাঁ, সন্তান এটা বলে স্বাভাবিক। স্বীকৃতি দেয়, তাই আমি চাচ্ছি সেরকম একটা। কিন্তু যে বললেন যে বাচ্চা রেখে বলতেছে, আসলে আমার দ্বারা ওভাবে সম্ভব হবে না। আমার বাচ্চাকে নিয়ে যে নিবে আমি তার ঘরেই যেতে রাজি আছি। যাক, আলহামদুলিল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা তো সবই শুনলেন, আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এই আপুটির জন্য একটা ভালো পাত্র দেখে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।